নমস্কার বন্ধুরা, আজ চলে গেছিলাম আরামবাগ ফুড মার্টের কিছু কেনাকাটা করতে। এখানে আমরা চিকেন কেনার জন্য স্পেশালি গেছিলাম, কারণ আরামবাগের চিকেন খেতে খুবই টেস্টি হয়। এখানে ফ্রোজেন চিকেন, পুরো গোটা ফ্রোজেন চিকেন পাওয়া যাচ্ছিল, তো আমরা সেই ফ্রোজেন চিকেন কিনতেই গেছিলাম। এখানে আরও চিংড়ি মাছ ছিল ফ্রোজেন করা, ফিশ ফ্রাইয়ের ফ্রোজেন ছিল। এখান থেকে আমাদের ঘরের যে প্রয়োজনীয় যে জিনিস কিছু কিনে নিয়েছি আমরা। এখান থেকে ফেরার সময় একটু খিদে পেয়ে গেছিল, তাই আমরা একটুখানি কচুরি ও ঘুগনি খেয়ে নিলাম। এবার চলো মূল রান্নায় চলে যাই। এই হচ্ছে সেই চিকেনের প্যাকেটটা। এটা একটা টেপ দিয়ে বেশ ভালোভাবেই আটকানো ছিল। এটাকে আমি খুলে এবার চিকেনটাকে বের করে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে পুরো পরিষ্কার করেই ফ্রোজেন করা ছিল। এটা একটা স্কিন সমেত, মানে মুরগির চামড়া সমেত মুরগি। এবার এই চিকেনটা যেহেতু ফ্রোজেন করা ছিল, তো এটা পুরো বরফে শক্ত হয়ে আছে, তাই এটাকে আমরা একটু গরম জল দিয়ে ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রাখবো। তাহলে এটা নর্মাল মুরগির মাংসের মতনই হয়ে যাবে, পুরো বরফটাই ছেড়ে যাবে। মুরগিটা থেকে বরফটা বেশ ভালোভাবেই ছেড়ে গেছে। দেখতে পাচ্ছ পেটের ভেতরটা কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করা, তবু আপনারা একটু দেখে নেবেন। এবার এই মুরগির গায়ে এরকম ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে দিচ্ছি। এরকম করে দিলে আর কি মশলাটা বেশ ভালোভাবে ঢুকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আমি এখানে ফ্রোজেন চিকেন নিয়েছি, আপনারা চাইলে নর্মাল চিকেনও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর স্কিন ছাড়াও নিতে পারেন। এবার চিকেনটাকে ম্যারিনেশন করে নিতে হবে। এবার এই বাটিটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জল, লবণ, লঙ্কার গুঁড়ো, আদা বাটা ও রসুন বাটা। এবার বেশ ভালোভাবে এটাকে আমরা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে চিকেনটাকে দিয়ে আমরা প্রায় 3 ঘন্টা মতো এটাকে রেখে দেব। এবার আমাদের দ্বিতীয় ম্যারিনেশনের জন্য মশলাটা তৈরি করে নেব। তো নিয়েছি একটা ছোট বাটি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ও ধনে পাতা বাটা। এই দুটো একই সাথে আমি বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, ভিনিগার, সামান্য পরিমাণে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে একটা চামচের সাহায্যে মিশিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। এবার 3 ঘন্টা পর ফিরে এলাম। এবার এই জলের মধ্যে থেকে আমরা চিকেনটাকে একটা থালায় তুলে নিচ্ছি। এবার এই চিকেনটার গায়ে যতটা পরিমাণে জল চা আছে সব জলটা আমরা একটা কাপড় দিয়ে, শুকনো সুতির কাপড় দিয়ে এটাকে মুছে নেব, যাতে কোনো রকম কোনো জল না থাকে। মাংসের গা থেকে আমি সমস্ত জল বেশ ভালোভাবে মুছে নিয়েছি। এবার এর মধ্যে সেই তৈরি করে রাখা মশলাটা আমরা দিয়ে দেব। এবার এই মশলাটাকে আমরা পুরো চিকেনটার গায়ে বেশ ভালোভাবে মাখিয়ে দেব। আমরা যে ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছিলাম সেই কাটাগুলোর মধ্যেও আমরা এই মশলাটাকে বেশ ভালোভাবে লাগিয়ে দেব। চিকেনটার গায়ে বেশ ভালোভাবে মশলাটা লাগানো হয়ে গেলে এটাকে আমরা নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 4 ঘন্টা পর আমি ফিরে এলাম। মাংসটাকে আমরা বেশ আবারও একটু ভালোভাবে মাখিয়ে নেব। এই চিকেন ফ্রাইটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে। আমাদের বাড়িতে তো রীতিমতো এটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছিল। আমি এখানে কয়েকটা আলু মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে 4 টুকরো করে নিতে পারেন। আর নিয়েছি 2টো গোটা পেঁয়াজ, 2টো গোটা টমেটো ও একটা গোটা রসুন। এবার এগুলোকে বেশ ভালোভাবে মশলার সাথে মাখিয়ে আমি এই মুরগির পেটের মধ্যে ভরে দেব ও একটা সুই সুতো দিয়ে এই জায়গাটাকে আমরা সেলাইয়ের মতো করে আটকে দেব ও পা দুটোকে সুতো দিয়ে কিট দিয়ে দেব, যাতে এই পা দুটো খুলে ছড়িয়ে না যায়। তাই আমাদেরকে একটা সুতো দিয়ে এভাবে পা দুটোকে বেঁধে দিতে হবে, আর ডানা দুটো না বাঁধলেও হবে। এবার এটাকে আমাদের ভেজে নিতে হবে। আপনারা চাইলে এটাকে কিন্তু রোস্টও করে খেতে পারেন, যদি আপনাদের কাছে তন্দুরি রোস্ট করার মেশিন থাকে বা কোনো ব্যবস্থা থাকে তাহলে আপনারা সেভাবে করতে পারেন, বা যদি মাইক্রো ওভেন থাকে তাহলে মাইক্রো ওভেনও করে নিতে পারেন। আমি যেহেতু এটা কড়াইতে ভেজে করব, তাই দিয়ে দিলাম সাদা তেল ও সরিষার তেল। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে মুরগিটাকে দিয়ে দেবো।
আর আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমরা ঢাকনাটা সরিয়ে এবার একটা খুন্তি ও একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এটার সাহায্যে আমরা মাংসটাকে উল্টে দেব। এই নিচের দিকটা আমাদের হয়ে গেছে। এবার এই চামচ দিয়ে যে বাকি মশলাটা আছে ওই মশলাটাকেও এই মাংসের গায়ে লাগিয়ে দেব। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা এটাকে ভেজে নেব। এভাবেই আমরা গোটা মাংসটাকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। আর এই ঢাকা দিয়ে ভাজার ফলে যে আমাদের পুরো মাংসটা আর কি, যেহেতু এটা তো গোটা মুরগি, সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ও ভেতরের স্টাফিংগুলোও সেদ্ধ হয়ে যাবে। মাংসটা আমার বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি তো এটা যেহেতু অল্প তেলে ভেজেছি তাই আমার ভাজতে প্রায় ঘন্টাখানেক মতো সময় লেগেছে, কিন্তু আপনারা যদি এটাকে ডিপ ফ্রাই করেন তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি মাংসটা ভাজা হয়ে যাবে। মাংসটাকে আমি নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমরা বাটার গলিয়ে এই বাটারটাকে এই চিকেনটার উপরে আর কি এভাবে চামচ দিয়ে দিয়ে দেবো। এভাবে বাটারটা দেওয়ার ফলে আর কি চিকেনটা খেতে আরও টেস্টি হবে। এবার আমি এই চিকেনটাকে ভেঙে ও ভেতরের স্টাফিংগুলো বের করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা এই সুতোটাকে একটা ছুরি দিয়ে কেটে নিলাম। এবার এই ভেতরের যে আলু টমেটোগুলো দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেই সেদ্ধ খেতে পারেন, আর না হলে আবারও একটুখানি নর্মাল কড়াইতে একটু তেল দিয়ে ভেজে নিলেই হবে। ক্যামেরায় ঠিক কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, তবে সামনে থেকে কিন্তু দেখে আপনাদের যে কারোর লোভ লেগে যাবে। এত সুন্দর দেখতে হয়েছিল কালারটা, আর খেতেও ঠিক সেরকমই খুবই সুন্দর হয়েছিল। আমি মাংসটাকে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কিন্তু একদম পুরোপুরি খুব ভালোভাবে হয়ে গেছে। আর উপরের এই স্কিনগুলো দেখো, আর মাংসের উপরটা কিন্তু একদম ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমার তো মনে হচ্ছিল পুরো চিকেনটা গোটাই আমি একা খেয়ে নিই। তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার চিকেন ফ্রাই করে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবেই লাগবে। মাংস রান্না করে তো আমরা সবসময়ই খাই, কিন্তু এভাবে মাঝে মধ্যে মাংস রান্নায় যদি একটু পরিবর্তন ঘটানো যায় তাহলে দেখবেন যে মাংসের প্রতি আপনাদের ভালোবাসাটা আরও বেড়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।